আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, প্রত্যেককে পুনরায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। কুরবানি পশুর নীরব আহ্বান। প্রতি বছর লাখো কুরবানির পশু যেন মানব জাতিকে এই শিক্ষা দিয়ে যায়, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে, তার প্রেমে আমাদের নিজেদের গলা আমরা কেটে দিয়েছি নীরবতার সাথে। তোমরা কি তোমাদের অহংকার, পাপ, হিংসা, হারাম ও নফসকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে পারবে না? আমরা মনে করি কুরবানি মানে শুধু পশুর রক্ত জড়ানো এবং পশুকে জবাই করা, এই পশুকে জবাই করে আনন্দ উল্লাসের সাথে এটা বুক করা। আমরা শুধু এতটুকু জানি, কিন্তু তা নয়। ইসলাম কি বলছে এবং তাদের নীরবতা কি বলছে সেটা আমাদের থেকে উপলব্ধি করতে হবে। ডিপলি অ্যাটেনশন দিয়ে তাদের নীরবতা থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। তাদের নীরবতা আমাদেরকে কি শিখাচ্ছে, মানব জাতিকে কি শিক্ষা দিচ্ছে, সেটা অবশ্যই আমাদের বুঝতে হবে। তাহলেই আমাদের নিজেদেরকে আমরা একটা সুশিক্ষার অবস্থানের মধ্যে পৌঁছাতে সক্ষম হব। এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম হুজুরের আনুগত্যের একটি শ্রেষ্ঠতম পরীক্ষার মুহূর্তকাল। এই কুরবানির মাধ্যমে আমরা বুঝতে পারি এটা একটি তাকওয়ার ঘোষণা। এটা আল্লাহ সুবহানাহু তাআলার সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণের একটি শিক্ষা। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর রক্ত কিংবা মাংস, বরং তোমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং আজকে আমরা যারা তাকওয়ার সাথে আল্লাহর নামে কুরবানি দিতে পেরেছি, আমাদের কুরবানি আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। সেই কুরবানি হবে আমাদের জন্য নাজাতে যাওয়ার একটা শ্রেষ্ঠতম ওসিলা। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। উম্মতের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক বর্ণনা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে, মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আমালা আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুরবানের দিন রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর নেই। তাই আসুন শুধু পশুর রক্ত নয়, নিজের অহংকারকে কুরবানি করি, হারাম থেকে ফিরে আসি, নামাজে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু তাআলার সামনে মাথা নত করি। আমাদের সকলের কুরবানি হোক তাকওয়ার, আর জীবন হোক আল্লাহর জন্য উৎসর্গিত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।